ওয়েলকাম টু স্টুডেন্ট টিউটোরিয়াল। আমার স্নেহে সকল ছাত্রছাত্রী, চলো আজকে আমরা করব কোষে দেখি 9 সপ্তম শ্রেণীর গণিত বইয়ের কোষে দেখি 9 পেজ নম্বর দেখে নাও 128 নম্বর পাতাতে। ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশান যে তোমাদের গণিত বই দিয়েছে, দেখে নাও ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশান গণিত প্রভাব বই দিয়েছে সপ্তম শ্রেণীর এই বইয়ের কোষে দেখি 9 অঙ্ক আমাদের রয়েছে 1, 2, 3, 4। আমরা এই 4টি অঙ্ক করে নেবো। এগুলো হচ্ছে জ্যামিতিক অঙ্কন বা জ্যামিতি বলা হয়। এইগুলোকে আমরা ভালোভাবে বুঝে নেব। তার আগে বলি, চ্যানেলটাকে তোমরা সাবস্ক্রাইব করে নাও। যারা নতুন, তোমরা চ্যানেলের দ্বারা খুবই উপকৃত হবে এবং 100% নাম্বার পাবে, না হলে 80%-এর উপরে গ্যারান্টি সহকারে নাম্বার পাবে। চলো আমরা দেখে নিই। একে বলেছে কি, দেখো সর্বসমতা বলতে কি বুঝি, লিখি। সর্বসমতা কাকে বলে আমি একটু লিখে দিচ্ছি, তোমরা এটাকে লিখে নেবে ভালো করে। দেখো আমি লিখে দিচ্ছি। 1 নম্বরে সর্বসমতা বলতে কি বুঝো, তাহলে 1 নম্বরে উত্তরটা লিখতে হবে, একটি জ্যামিতিক চিত্রের সাথে অপর একটি জ্যামিতিক চিত্রে সম্পূর্ণভাবে মিলে যাওয়াকে অঙ্কের ভাষায় সর্বসম বলে। আর এই ধর্মকে, জ্যামিতিক ধর্মকে বলা হয় সর্বসমতা। তাহলে লিখে দিচ্ছি, দেখে নাও। একটি জ্যামিতিক চিত্রের সাহায্যে অপর একটি জ্যামিতিক চিত্রের সম্পূর্ণভাবে মিলে যাওয়াকে অঙ্কের ভাষায় সর্বসম বলে। আর এই ধর্মকে সর্বসমতা বলে। তাহলে এইটা তোমাদেরকে লিখতে হবে, সর্বসমতা বলতে কি বুঝো। ত্রিভুজের সর্বসমতা, 2 নম্বর প্রশ্ন দেখে নাও। 2 নম্বর প্রশ্ন কি বলেছে, ত্রিভুজের সর্বসমতা শর্তগুলি লিখি। মানে একটা ত্রিভুজের সঙ্গে আরেকটা ত্রিভুজ, ধরো এই একটা ত্রিভুজ, এই একটা ত্রিভুজ, এই দুটো ত্রিভুজ সর্বসম কখন হয়। আমি এক্ষুনি কি বললাম, যে এইখানে বলেছে একটি জ্যামিতিক চিত্রের সঙ্গে, দেখে নাও একটি জ্যামিতিক চিত্রের সঙ্গে, তার মানে এই একটা জ্যামিতিক চিত্রের সঙ্গে আর একটা জ্যামিতিক চিত্র সম্পূর্ণভাবে মিলে যাওয়া, মানে এই বাহুর সঙ্গে দেখো এই বাহু মিলে যাবে, এই বাহুর সঙ্গে এই বাহু মিলে যাবে, আর 6 সেমির সঙ্গে 6 সেমি মিলে যাবে, কোণগুলোর সঙ্গে কোণগুলো মিলে যাবে। তাহলে কী হবে, একে বলবে সর্বসমতা। তাহলে এই যে হলো সর্বসমতা, তাহলে ত্রিভুজের সর্বসমতার শর্তগুলি কি দেখে নাও। ত্রিভুজের সর্বসমতার শর্তগুলো এই যে দেখে দিচ্ছি, তোমরা এইটা লিখে নেবে, এইটা ভালো করে তুলে নেবে। আমি আর লিখছি না, বুঝিয়ে দিচ্ছি, দেখে নাও। ত্রিভুজের সর্বসমতা হলো, বা এখানেও দেওয়া আছে দেখো, জ্যামিতিক চিত্রের একটিকে সরিয়ে ঘুরিয়ে অপর দুটি বাহুর সম্পূর্ণভাবে মিলে যাওয়াকে সর্বসম হওয়া বলা হয়, বা এই ধর্মকে বলা হয় সর্বসমতার ধর্ম। আমি লিখে দিয়েছি যেটা, ত্রিভুজের সর্বসমতা হলো বাহু বাহু বাহু, তার মানে বাহু 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 মানে হচ্ছে এস এস এস, এস মানে হচ্ছে সাইড, সাইড মানে হচ্ছে বাহু। এবার দেখো 2 হচ্ছে বাহু কোণ বাহু, মানে এই একটা, এই যদি এইটা হয় আর একটা ধরো এই রকম আঁকলাম, তাহলে বলছে কোন বাহু কোন বাহু, দেখো এইটা বাহু, এই বাহুর সঙ্গে এই বাহু মিলবে, কোন এই কোণের সঙ্গে এই কোণটা মিলে গেল, আর দেখো আবার বাহু, এই বাহুটার সঙ্গে এই বাহুটা মিলবে, তাহলে বাহু কোণ বাহু, তাকে বলা হয় কোণ হচ্ছে অ্যাঙ্গেল মানে কোণ, তাহলে সাইড অ্যাঙ্গেল সাইড। এরপর দেখো কোণ বাহু কোণ, দুটা কোণ, তাহলে এটা দুটা বাহু, এটা ছিল 3টা বাহু, 1, 2, 3টা বাহু সমান হলে তাহলে এই ত্রিভুজের সঙ্গে এই ত্রিভুজ সমান হবে। এর 3টা বাহু যত হবে, এই বাহুটা সমান, এই বাহুটা সমান, এই বাহুটা সমান,
তিনটা বাহু, এই তিনটা বাহুর সঙ্গে এই তিনটা বাহু সমান, তিনটা বাহুর সঙ্গে তিনটা বাহু সমান হলে ত্রিভুজ সর্বসম হবে। আবার দেখো দুটো বাহু একটা কোণ, দেখো এই বাহু এই বাহু এই বাহু এই বাহু আর এই কোণ এই কোণ, তাহলে দুটো বাহু একটা কোণ সমান হলে ত্রিভুজ সর্বসম হবে। আবার বলছি দেখো দুটো কোণ, কোণ বাহু কোণ, দেখো কোণ বাহু কোণ, অ্যাঙ্গেল সাইড অ্যাঙ্গেল, তার মানে একটা বাহু দুটো কোণ সমান হলে ত্রিভুজ সমান হবে। অথবা এটাকে বলা হয় অ্যাঙ্গেল অ্যাঙ্গেল কোণ বাহু, অ্যাঙ্গেল অ্যাঙ্গেল বাহু মানে কোণ কোণ বাহু, এটা মাঝে দিয়েছে বাহু, আগে ধারে দিয়ে দিয়েছে। এরপরে বলছে সমকোণ অতিভুজ আর হচ্ছে বাহু। দেখো আর সমকোণ হচ্ছে রাইট অ্যাঙ্গেলের হচ্ছে আর, হাইপোটেনেজ মানে হচ্ছে অতিভুজ, এইচ হাইপোটেনেজের এইচ হচ্ছে অতিভুজ, আর বাহু হচ্ছে এস। তাহলে এই চারটা শর্ত হলে ত্রিভুজ সর্বসম হবে। এই চারটা কিন্তু পরীক্ষায় দেয়, তোমরা ভালো করে কিন্তু এটাকে মুখস্থ করে রাখতে হবে। তিনটে বাহু সমান হলে ত্রিভুজ সর্বসম হবে, দুটো বাহু সমান হলে একটা কোণ সমান হলে ত্রিভুজ সর্বসম হবে, আবার দুটা কোণ একটা বাহু সমান হলে ত্রিভুজ সর্বসম হবে। আবার দেখে নাও বলেছে সমকোণ, দেখো এই কোণটা 90 ডিগ্রি, এই কোণটা 90 ডিগ্রি রাইট অ্যাঙ্গেল। আবার দেখো হাইপোটেনেজ, এইটাকে বলে অতিভুজ। অতিভুজ কাকে বলবে? যে কোণ 90 ডিগ্রি তার বিপরীত বাহুকে, এইটা 90 ডিগ্রি হলে এর বিপরীত বাহু এইটা হবে অতিভুজ। তাহলে এই 90 ডিগ্রি, এটার অতিভুজ এইটা, তাহলে এই অতিভুজের সঙ্গে এই অতিভুজ মিলবে, 90 ডিগ্রির সঙ্গে 90 ডিগ্রি মিলবে, আর যে কোনো একটা বাহু, এই বাহুর সঙ্গে এই বাহুটা মিলে গেলে হয়ে যাবে, বা এই বাহুটার সঙ্গে এই বাহুটা, যে কোনো একটা বাহু মিলে গেলে ত্রিভুজ সর্বসম হয়ে যাবে। তাহলে এই চারটা হচ্ছে ত্রিভুজের সর্বসমতার সূত্র। এরপরে দেখে নাও, এরপরে রয়েছে কি তিনের দাগে কি বলেছে? কোন ত্রিভুজের সর্বসমতা একটি শর্ত হতে পারে কি? তিনটা কোণ ছবি এঁকে বোঝায়। তিনটা কোণ যদি সমান হয়, একটা ত্রিভুজের তিনটা কোণ আর একটা ত্রিভুজের তিনটা কোণ সমান হলে ত্রিভুজ সর্বসম হতে পারে কি না? চলো দেখে নিই। দেখো এই অঙ্কটা হচ্ছে তিনের দাগের অঙ্ক, তিনের দাগের প্রমাণ অঙ্কন। দেখো তিনটা কোণ সমান, দেখো একটা ত্রিভুজ আঁকছি, দেখে নাও। এই দেখো এটা হচ্ছে 60 ডিগ্রি, এটা হচ্ছে 60 ডিগ্রি, এটাও হচ্ছে 60 ডিগ্রি। তাহলে এ বি সি তিনটা কোণ, তাহলে এ বি সি কোণ, এ কোণটা 60 ডিগ্রি, বি সি এ কোণ, এ কোণটা 60 ডিগ্রি, আর বি এ সি কোণ, এই কোণটাও 60 ডিগ্রি। তাহলে তিনটা কোণ কত হলো? 60 ডিগ্রি, 60 ডিগ্রি হচ্ছে। এইবার দেখো বাহু কত? মনে করো এই বাহুটা 4 সেমি, তাহলে 60 ডিগ্রি করে হলে এটাও 4 সেমি, এটাও 4 সেমি, তাহলে তিনটা বাহু সমান 4 সেমি। এবার একটা ত্রিভুজ আঁকছি, দেখো দেখো এটাও 60 ডিগ্রি বলেছে, তিনটা কোণ সমান হলে ত্রিভুজ সর্বসম হবে। এই একটা কোণ, এটাও কোণ 60 ডিগ্রি। এবার নাম দিচ্ছি, দেখো এ বি সি, তাহলে এ বি সি, তাহলে এই বাহুটা দেখো 10 সেমি, তাহলে এটাও 10 সেমি যদি হয়, এটাও 10 সেমি, এটাও হবে 10 সেমি। তাহলে এই দুটো ত্রিভুজ কি সর্বসম হবে? দেখো এ কোণটা সমান, এ কোণটা সমান, এ কোণটা সমান, কিন্তু বাহু তো বড়। তাহলে এই ত্রিভুজটাকে যদি এইখানে স্থাপন করি, এইটাকে নিয়ে সেখানে দেখো এর ভেতরে ঢুকে যাবে, এরকম জায়গায় ভেতরে চলে আসবে, তাহলে ত্রিভুজ দুটো সর্বসম নয়। তাহলে এই ক্ষেত্রে কিন্তু ত্রিভুজ সর্বসম হবে না। তাহলে ত্রিভুজ হতে পারে কি? ছবি এঁকে বোঝাই, তাহলে ছবি এঁকে দেখালাম, ত্রিভুজ সর্বসম হবে না। কোন ত্রিভুজের সর্বসমতার একটি শর্ত হতে পারে না। এরপরে দেখে নাও 4 দাগে এবং লাস্ট যেটা রয়েছে, এগুলো তোমাদের লাগবে, এই জন্য আমি বুঝিয়ে দিচ্ছি তোমাদের এগুলো লাগবে বলে। দেখে নাও কি রয়েছে, নিচের আঁকা ত্রিভুজগুলির প্রত্যেক ক্ষেত্রে কোন দুটি সর্বসম এবং কোন দুটি সর্বসম নয় তা সর্বসমতা শর্ত দিয়ে যুক্তি দিয়ে লিখি। তাহলে আমি এক্ষুনি 4টা শর্ত দিয়েছিলাম, ত্রিভুজের সর্বসমতার শর্ত হওয়ার 4টা জিনিস আমি দেখিয়েছি। এইবারে চলো 1 দাগে দিয়েছি, দুটো ত্রিভুজ এঁকে দিয়েছে, দেখে নাও। আমি ত্রিভুজের সর্বসমতার শর্ত অনুযায়ী এগুলোকে প্রমাণ করার চেষ্টা করব। এই দেখো এটাকে যদি আমি একটা ত্রিভুজ, এটা একটা ত্রিভুজ, এই একটা ত্রিভুজের সঙ্গে এই ত্রিভুজটা সর্বসম কিনা। এটা এ বি সি ত্রিভুজ, দেখো এ বি বাহু কত? 5 সেমি, তাহলে এই ত্রিভুজের দেখো 5 সেমি রয়েছে, ডি এফ 5 সেমি, তাহলে এই বাহুর সঙ্গে এই বাহু সমান হলো। ওকে, এরপরে দেখে নাও বিসি 6 সেমি, দেখো এই বিসি 6 সেমি, তাহলে দেখো এখানে ইডি 6 সেমি, 6 সেমি হয়ে গেল। এইবারে দেখে নাও এইটা 7 সেমি, দেখে নাও এটা 7 সেমি। তাহলে এই দুটো ত্রিভুজ সর্বসম কিনা? হ্যাঁ সর্বসম। কোন শর্তে?
তিনটা বাহু সাইড সাইড সাইড, তিনটা বাহু সমান, তাহলে সাইড 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 তিনটা বাহু সমান, এই জন্য এটা ত্রিভুজের সর্বসমতার শর্ত। তিনটা বাহু সমান হলে ত্রিভুজ সর্বসম হয়ে যায়। তাহলে এবারে চলো এটা লিখবে ত্রিভুজের সর্বসমতার শর্ত। এইবার দেখে নাও দুয়ের দাগেরটা। এবারে দেখে নাও দুয়ের দাগে কী রয়েছে, এই একটা ত্রিভুজ রয়েছে, এই একটা ত্রিভুজ। এইটা ত্রিভুজের সর্বসমতার শর্ত অনুযায়ী আসে কিনা দেখে নিই। দেখো পি কিউ আর ত্রিভুজের পি কিউ 5.5, এখানে দেখো কোথাও 5.5 রয়েছে, হ্যাঁ রয়েছে, তাহলে 5.5 রয়েছে এইচ আই। তাহলে এটা কি বাহু, তাহলে বাহুকে কি বলা হয় এস, তাহলে একটা বাহুর সঙ্গে আর একটা বাহু সমান হলো। এরপরে দেখো 8.2, দেখো কোণ ধরো, কোণ পি কিউ আর কোণ কত 90 ডিগ্রি, 60 ডিগ্রি, তাহলে এখানে হচ্ছে 60 ডিগ্রি, তাহলে কোণকে কী বলা হয় অ্যাঙ্গেল এ। এরপর দেখো এটা বাহু পি কিউ কত 8.2, আর এখানে দেখে নাও জিআই 8.2, তাহলে এটা কি বাহু, তাহলে এই বাহুর সঙ্গে এই বাহু সমান, বাহু মানে দেখো এস এ এস, সাইড অ্যাঙ্গেল সাইড, তার মানে বাহু কোণ বাহু, হ্যাঁ এটা ত্রিভুজের সর্বসমতার শর্ত। তাহলে এই দুটো ত্রিভুজ সর্বসম। চলো এরপর দেখে নিই, আমরা এইবারে 3-এর দাগে দিয়েছি, দুটো ত্রিভুজ দিয়েছে, এটাকে ওই রকমভাবে সর্বসমতার শর্ত অনুযায়ী আমরা দেখব এই দুটো ত্রিভুজ সর্বসম কিনা। দেখো 3-এর দাগে দিয়েছে, কি দিয়েছে দেখো বি এ বা এ বি সি ত্রিভুজ আর ডি ই এফ ত্রিভুজ। এই ত্রিভুজে দেখো এটা কোণ 30 ডিগ্রি, দেখো এখানে একটা কোণ রয়েছে 30 ডিগ্রি, তা 30 ডিগ্রি দিয়েছে, তাহলে 30 ডিগ্রি, তাহলে আমরা এটাকে কি লিখতে পারি কোণ, কোণ মানে অ্যাঙ্গেল এ লিখলাম। এরপর দেখো এইটা দিয়েছে কত 4 সেমি, তাহলে দেখো 4 সেমি কোথাও, এটা 4 সেমি রয়েছে, তাহলে 4 সেমি মানে কি বাহু, দেখো এস লিখলাম, বাহু সাইড। এরপর দেখো ডি এফ 3 সেমি, এখানে দেখো বি সি 3 সেমি, তাহলে কি বাহু মানে কি সাইড, তাহলে দেখো এস লিখছাম আগে। তাহলে ত্রিভুজের সর্বসমতার সূত্র সাইড অ্যাঙ্গেল সাইড মানে বাহু কোণ বাহু, হ্যাঁ এই দুটো ত্রিভুজ সর্বসম, তাহলে ত্রিভুজ সর্বসম হয়ে গেল। চলো এবার নেক্সট অঙ্ক দেখো 4-এর দাগেরটা, 4-এর দাগে দিয়েছে, দেখে নাও এই একটা ত্রিভুজ দিয়েছে। আমরা একটা ত্রিভুজের শর্ত জানি আর এইচ এস, আর মানে রাইট অ্যাঙ্গেল, রাইট অ্যাঙ্গেল মানে সমকোণ, দেখে নাও এটা 90 ডিগ্রি, সমকোণ কাকে বলে 90 ডিগ্রি, তাহলে এখানে 90 ডিগ্রি এখানে 90 ডিগ্রি, তাহলে আমরা লিখতে পারছি রাইট অ্যাঙ্গেল আর, রাইট অ্যাঙ্গেল মানে সমকোণ লিখে ফেললাম। এবার এইচ, এইচ মানে হাইপোটিনেজ, হাইপোটিনেজ মানে অতিভুজ, দেখে নাও অতিভুজ কাকে 90 ডিগ্রি বিপরীত বাহু, তাহলে এটা 90 ডিগ্রি, এর বিপরীত বাহু এসি কত 7 সেমি, তাহলে দেখো এর 90 ডিগ্রি এর বিপরীত বাহু এইটা বিপরীত বাহু, তাহলে 7 সেমি, তাহলে 7 সেমি 7 সেমি মিলে গেছে, তাহলে কি মিলে গেছে হাইপোটিনেজ এইচ, হাইপোটিনেজ এইচ মিলেছে। এরপর কি আর এইচ এস, এস মানে বাহু, দেখো একটা বাহু দেখে নাও, এই দেখো এ বি বাহু 5 সেমি, আর এখানে দেখে নাও ই এফ বাহু 5 সেমি, তাহলে এস মিলে গেছে আর এইচ এস, হ্যাঁ এই দুটো ত্রিভুজ সর্বসম এই শর্ত অনুযায়ী, আর এইচ এস সমকোণ অতিভুজ এবং বাহু সমান হতে এই দুটো ত্রিভুজ সর্বসম হয়ে গেছে। এরপরে চলো নেক্সট অঙ্ক ত্রিভুজে দেখে নিই। নেক্সট অঙ্ক কী বলেছে দেখে নাও, 5-এর দাগে এ বি সি ত্রিভুজ, এর 60 ডিগ্রি, দেখো এটা 60 ডিগ্রি রয়েছে। এরপর দেখো কি বলেছে, এটা 45 ডিগ্রি, এটা 45 ডিগ্রি রয়েছে, তাহলে কোণের সঙ্গে কোণ দেখো এ লিখলাম, অ্যাঙ্গেল কোণ, আবার দেখো 45 আবার লিখলাম এ কোণ। এরপরে দেখো এইটা রয়েছে 4 সেমি বাহু, তাহলে এস, কিন্তু এটা দেখো বিসি 4 সেমি নেই 3 সেমি, তাহলে মিলছে না বাহু, তাহলে দুটো কোণ মিলছে না, তাহলে এই দুটো ত্রিভুজ সর্বসম নয়। তাহলে এ বি সি ত্রিভুজের সঙ্গে দেখো লিখতে হয় এ বি সি ত্রিভুজ, এইরকম সমান চিহ্ন দেবে, সর্বসম চিহ্ন এই সর্বসম নয়, এইরকম কেটে দেবে সর্বসম নয়। কোন ত্রিভুজ ডি ই এফ ত্রিভুজ, ডি ই এফ ত্রিভুজ সর্বসম নয়, আর সেগুলো লিখবে সর্বসম চিহ্ন দিয়ে দেবে। যেমন একটা দেখিয়ে দিচ্ছি, এইটা এ বি সি ত্রিভুজ, এ বি সি ত্রিভুজ চিহ্ন দিলে এইরকম করে এইরকম সর্বসম চিহ্ন দেবে, ডি ই এফ ত্রিভুজ, ডি ই এফ ত্রিভুজের চিহ্ন দেবে, যেটা ত্রিভুজ সর্বসম হবে ওই রকম দেবে, আর যেটা সর্বসম নয় এরকম করে কেটে দেবে সর্বসম নয়। এরপরে চলো নেক্সট অঙ্ক দেখো 6-এর দাগের অঙ্ক, দেখে নাও এ বি সি ত্রিভুজ আর ডিই এফ ত্রিভুজ, এই ত্রিভুজে দেখো 40 ডিগ্রি, এ কোণটা 30 ডিগ্রি, কিন্তু এটা 40 ডিগ্রি, তাহলে ই বি সি কোণ 40 ডিগ্রি আর ডি এফ ই কোণ 40 ডিগ্রি, তাহলে 40 ডিগ্রির সঙ্গে 40 ডিগ্রি মিললো, কি বলা হয় কোণ এ, অ্যাঙ্গেল। এরপর দেখো এইটা 4 সেমি, বিসি 4 সেমি আর ইএফ
4 সেমি, তাহলে 4 সেমির সঙ্গে 4 সেমি মিলে গেছে, তাহলে কি বাহু, বাহু মানে সাইড এস। এরপর দেখো এইটা 30 ডিগ্রি, এ সি বি কোণ 30 ডিগ্রি, আর এটা হচ্ছে ডিই সি কোণ, ডিই এফ কোণ কত 30 ডিগ্রি, তাহলে কোণ মানে অ্যাঙ্গেল, দেখো এ, তাহলে অ্যাঙ্গেল সাইড অ্যাঙ্গেল, হ্যাঁ এটা ত্রিভুজের সর্বসমতার শর্ত। তাহলে এই দুটি ত্রিভুজ সর্বসম, এ বি সি, দেখো লিখছি এ বি সি ত্রিভুজ, দেখো সমান দিয়ে সর্বসম চিহ্ন দিলাম, সর্বসম ডিই এফ ত্রিভুজ, ডিই এফ ত্রিভুজ, তা ত্রিভুজ দুটি সর্বসম হয়ে গেল। চলো এরপরে দেখে নাও, এরপরে রয়েছে 7 দাগের অঙ্ক, দেখে নাও 7 দাগের অঙ্কটা, দেখে নাও ত্রিভুজ রয়েছে বিসি এ ত্রিভুজ আর ডিই এফ ত্রিভুজ, এই দুটি সর্বসম কিনা দেখে নাও। এটা রয়েছে এই বাহুটা সমান 4 সেমি, দেখো এই বাহুটা 4 সেমি রয়েছে, এই বাহুটা দেখো 3 সেমি, এই বাহুটা 3 সেমি রয়েছে, এই কোণটা 40 ডিগ্রি, এই কোণটা 40 ডিগ্রি রয়েছে, তাহলে কি ত্রিভুজটা সর্বসম? না, কেন নয় আমি বুঝিয়ে দিচ্ছি, দেখে নাও। এই যে ত্রিভুজটা ডিই এফ ত্রিভুজ, এই ত্রিভুজের ইএফ আর ডিএফ এই যে কোণটা, এই কোণটা কত 40 ডিগ্রি। এইবারে বিসি, তার মানে আমরা এইটা বলতে পারি, এই ত্রিভুজের ক্ষেত্রে বলতে পারি যে ইএফ ও ডিএফ এর মধ্যবর্তী কোণে, মধ্যবর্তী মানে এই মাঝখানে যে কোণটা রয়েছে এর কোণের পরিমাণ 40 ডিগ্রি, ঠিক এই ত্রিভুজের ওই রকম মধ্যবর্তী কোণ হতে হবে। দেখে নাও এসি, দেখো এসি আর বিসি, তাহলে এসি আর বিসি এর মধ্যবর্তী কোণ দেখো এটা 40 ডিগ্রি নয়, তাই এই দুটো ত্রিভুজ মানে বিসি এ ত্রিভুজ, আমরা লিখতে পারি এ বি সি ত্রিভুজ, লিখতে পারি এ বি সি ত্রিভুজ সর্বসম নয়, কি ডিই এফ ত্রিভুজ, ডিই এফ ত্রিভুজ সর্বসম নয় বা সমান নয়, এরকম সমান নয়, সমান করে কেটে দিতে পারি, এরকম সমান দিলাম কেটে দিলাম, সমান নয় বা সর্বসম নয়। এরপরে দেখে নাও লাস্ট এবং শেষের 8 অঙ্ক, এই দুটো ত্রিভুজ সর্বসম কিনা দেখে নাও। লাস্ট অঙ্ক, এটা 55 ডিগ্রি, এটা 55 ডিগ্রি, এটা 70 ডিগ্রি, এটা 55 55 70, এই বাহুটা হচ্ছে 3.5, এটা 3.5, দেখলেই মনে হবে ত্রিভুজটি সর্বসম, কিন্তু না, ত্রিভুজটা সর্বসম নয়। কেন আমি বলে দিচ্ছি, দেখে নাও। এই একটা ত্রিভুজ, এই একটা ত্রিভুজ, এই ত্রিভুজের সিবিএ কোণ দেখে নাও, সিবিএ কোণ 55 ডিগ্রি সমান এফ ডিই কোণ দেখে নাও, এই ত্রিভুজের এফ ডিই কোণ 55 ডিগ্রি, তাহলে উভয়ে দেখো এই কোণটা দুজনের কি 55 ডিগ্রি করে আছে, ঠিকই আছে। এবার এসিবি কোণ দেখে নাও, এসিবি কোণ কত 70 ডিগ্রি, আর এখানে কি রয়েছে এফ এফ ই ই এফ ডি কোণ 70 ডিগ্রি, উভয় 70 ডিগ্রি আছে। কিন্তু এই যে দুটো চিত্র রয়েছে, এই চিত্রের এ বি বাহু দেখে নাও, এ বি বাহু দৈর্ঘ্য, এইটার দৈর্ঘ্য ডি দেখে নাও, ডি আর ই, এ বি বাহুর সঙ্গে ডি আর ই, তাহলে এই বাহুটা আর এই বাহুটা সমান নয়, এই বাহুটা 3.5, এই বাহুটা বড় হয়ে গেছে, তাহলে ত্রিভুজ দুটি সর্বসম নয়। এই ছিল তোমাদের জ্যামিতিক। তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো এবং পাশে থাকা বেল বাটনে অল নোটিফিকেশান অন করে নাও। অল নোটিফিকেশান অন করে নিলে কী সুবিধা হবে তোমাদের, যখন আমি এডুকেশনাল ভিডিও দেব তোমাদের কাছে পৌঁছে যাবে যথাসময়ে, এবং তোমরা সময় মতো করে সেই অঙ্কটাকে দেখে তোমরা প্র্যাকটিস করে নেবে এবং পরীক্ষাতে সম্পূর্ণ নাম্বার পেয়ে যাবে। এই জন্য চ্যানেলকে সাবস্ক্রাইব করতে বলা হয়। চ্যানেল সাবস্ক্রাইব করলে কোনো পয়সা লাগে না, এইটুকু একটু জেনে নাও। চ্যানেল সাবস্ক্রাইব করলে যথাসময়ে তোমাদের কাছে এডুকেশনাল চ্যানেলের ভিডিও পৌঁছে যাবে, তোমরা সেগুলোকে দেখে ভালো করে প্র্যাকটিস করতে থাকবে। আজকে এই পর্যন্ত, নেক্সট ভিডিওতে আবার দেখাবে। থ্যাংক ইউ ওয়াচিং দ্য ভিডিও, বাই।